আমাদেরকে অনেকজন প্রশ্ন করে, হুজুর প্রেম করা জায়েজ না না জায়েজ? কে বলল প্রেম করা না জায়েজ? প্রেম করা জায়েজ আছে। মায়ের সাথে করো, বাপের সাথে করো, বোনের সাথে করো, ফুফুর সাথে করো, নানার সাথে করো, নানির সাথে করো, আত্মীয় স্বজনের সঙ্গে প্রেম করো। কিন্তু তোমরা যেটা বলতে চাইছো, হ্যালো গাছতলায়, হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ। বড় কষ্ট লাগে, আজকে মানুষ যাকাত দিতে দ্বিধাবোধ করে। করবেন না, যাকাত ফরজ হয়েছে, মাদ্রাসায় পৌঁছে দেন। আর দানের ব্যাপারটা অনেকজন জানে না। আপনার মনে মনে হবে আমি ইয়াসিন সাহেবের ভক্ত, ইয়াসিন সাহেবের মাদ্রাসায় দেবো। তুমি কেলানি খাবে, তোমার দান কবুল হবে না। তোমার বাড়ি মাখাল গাছায়, তুমি যদি ইয়াসিনের ভক্ত হও, আমাকে নয়, যদি আল্লাহকে ভয় করো, কোরআনে আছে ওয়াআতিদাল কুরবা, কাছের মানুষকে আগে দাও, আগে তোমার মাকাল গাছা মাদ্রাসাকে দাও, তারপর আমার মাদ্রাসায় দিবে। আমি সেদিনে দক্ষিণ দিনাজপুরে জলসায় ছিলাম। আমার আব্বার থেকে বেশি বয়স হবে, 90 বছর বয়স। মাজাহির উলুমে পড়েছে সাহারানপুরে। তো আমাকে বলছে কোন উস্তাদের নম্বর আছে দেওবন্দ কিংবা সাহারানপুরে? আমরা আছে, বলে আমাকে নম্বর দেন। আমি বললাম পার্সোনাল নম্বর দিয়ে আমার কাছে অর্ডার নেই, তেনাদের সঙ্গে আমার পার্সোনাল কথা হয়, ওই নম্বর দিতে পারবো না, অফিসের নম্বর নিয়ে এলেন, ওটা ইউটিউব ফেসবুকে পেয়ে যাবে। আমি কেন নেবেন নম্বর? বলে আমার দরকার। কি দরকার? বললে আমি সাহারানপুরে পড়েছি, কিছু টাকা পাঠাবো। আমি তুমি কেলানি খাবে কবরে? তুমি যে মাদ্রাসাটায় বসে আছো, আমি জলসায় এসছি, এই মাদ্রাসাটাই টাকাটা দাও যেটা দিবে। বলে তাই? আমরা হ্যাঁ, কোরআন এটা ওয়াতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন, আগে কাছের গরিবকে আর এতিম মিসকিনকে আগে দাও। ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে দেখবে তোমার দরজায় মুসাফির কে এসেছে, তার হাতে দাও। তোমার টাকা কেউ যদি এখানকার ছেলে মাকাল গাছার মানুষ মনে করেন আমি দেওবন্দে টাকা পাঠাবো, তোমার দান কবুল হবে না। আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম, তোমার দান আগে মাকাল গাছা মাদ্রাসায় পৌঁছাতে হবে, তবে তোমার দান আল্লাহর বারগাহে কবুল হবে। মাকাল গাছা মাদ্রাসাকে যদি 5000 দেন, দেওবন্দকে 500 দিতে হবে, তবে তোমার দানটার হক মিটানো হলো। এই মাদ্রাসায় 50,000 দিলে আমার মাদ্রাসায়, তবে 5000 দিলে আপনার কবুল হবে। আর আমাকে যদি 50 দেন আর এদিকে 500 দেন, কেলানি খাবেন কবরে, দান কবুল হবে না। এটাই তো আমাদের সমাজের লোক বুঝে না। আমি একটা জলসায় বলেছি, মানুষ রাগ করে যে আপনাদের 24 পরগনা 24 পরগনার লোক বাস ভাড়া করে আজমিরে যাচ্ছে চাদর চড়াতে, অথচ ঘরের পাশের লোকের গায়ে চাদর নাই। আরে বোকা, শীতকালে তোর ঘরের পাশে যার গায়ে চাদর নাই, সেই গরিবকে একটা চাদর কিনে দে, আল্লাহও রাজি হয়ে যাবে, কিয়ামতের দিনে খাজা বাবাও রাজি হয়ে যাবে। বড় কষ্টের বিষয়, তুমি তোমার পাশের গরিবকে চাদর দাও না, বলছে আমি খাজা বাবার মাজারে চাদর চড়িয়ে এলাম। তুই কেলানি ছাড়া আর কিছু পাবি না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই, আমি ইসলামটাকে আপনাকে সহিভাবে দিতে চাইছি। আমি একবারও বললাম খাজা বাবা খারাপ? কথা বলেন তো? বলিনি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, বারহাক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি গরিব আর দানটাই শিখতে পারোনি কোরআন আর হাদিস থেকে। আমি দানটা শিখেছি, আমরা দান শিখিয়ে দেবো আপনাকে কিভাবে দিবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির বাজারে যারা টাকা দিয়ে আসে, একটাও টাকা বাবার আন্ডারে খরচ হয় না, সব মোদি বাবার আন্ডারে খরচ হয়। তোমার জানা নাই, খোঁজ লাও। ওটা গোটাই দখল করে রেখেছে কেন্দ্র সরকার। বড় কষ্ট লাগে। এটাই মানুষ যদি বুঝে, ওই 5000 টাকাটা তোর পাশের গরিবকে, তোর ইমাম আর মুয়াজ্জিনকে দিয়ে যা। তুই যতক্ষণ সফরে থাকবি, তোদের লেগে প্রত্যেক ওয়াক্তে দোয়া করবে। করবে না? করবে না? আল্লাহ আমাকে টাকা দিয়ে সফরে গেছে, আল্লাহ খাজা বাবার মাজারে গেছে, আল্লাহ এদিকে কবুল করে নাও, এদের সফরকে কবুল করো, আল্লাহ সহি সালামত রাখো। দোয়া করবে তোমার জন্য। আমাদেরকে অনেকজন প্রশ্ন করে, হুজুর প্রেম করা জায়েজ না না জায়েজ? কে বলল প্রেম করা না জায়েজ? প্রেম করা জায়েজ আছে। মায়ের সাথে করো, বাপের সাথে করো, বোনের সাথে করো, ফুফুর সাথে করো, নানার সাথে করো, নানির সাথে করো, আত্মীয় স্বজনের সঙ্গে প্রেম করো। কিন্তু তোমরা যেটা বলতে চাইছো, হ্যালো গাছতলায়, হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, উটিহারা। আমাদের সমাজের ছেলেরা আরো কেন পাগল হয়েছে প্রেমের জন্য জানেন? এমন এমন তাবিজওয়ালা বেরিয়েছে, যদি বলে কলকাতার রবিবার, কালকে কি বার? শনিবার তো। রবিবার আনন্দবাজার পত্রিকা কিনবেন, আমি বলে যাচ্ছি, ভেতরের পাতায় দেখবেন অ্যাড থাকবে, কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। 72 ঘন্টার মধ্যে কারুর বউ পালিয়ে গেলে, কেউ পালিয়ে গেলে ঘুরিয়ে আনা হয়। আমি বলেছি হারামখোরগুলোকে মোদিজির কাছে নিয়ে চল, নীরব মোদি আর আপনার বিজয় মালিয়া টাকা নিয়ে পালিয়েছে, হারামখোরকে বল 72 ঘন্টায় এনে দে মালটা।
কথাটা বুঝতে পারেননি? তো এরাই তো এনে দিতে পারবে 72 ঘন্টায়। তুই লোকের বউ এনে দিতে পারছিস, আর সে মাল কটাকা আনতে পারবি না? টাকা নিয়ে পালিয়েছে ভারতে। ধোঁকাবাজ, প্রতারক। আমি খালি চিন্তা করি, আপনি দেখুন, আপনি কলকাতায় চলুন, রক্ত দিবেন, যদি ল্যাবরেটরিতে রক্ত দেন, ফট করে একটা ল্যাবরেটরিতে রক্ত ধরা, রোগ ধরা পড়ে, অনেক সময় রোগ ধরা পড়ে না ল্যাবরেটরিতে। আর আমাদের দেশের কিছু ভণ্ড গুটকা খোর আছে, জামা মেপে রোগ বলে দিচ্ছে, বিরাট গোলমাল তো। আর এই রকম জামা যদি কেউ মেয়েদের সামনে মেপে দেয়, আমাদের মেয়েরা বলে কি জানে লো, দারুণ জানে, বাস। হ্যাঁ, আরে যারা তাবিজ দিতে পারে না, জানেন, কোন মৌলবি যদি বলে আমি তাবিজ দিই না, মেয়েরা বলে ওকে রেখে লাভ নাই, লো মৌলবিটাকে তারা কিছুই জানে না, তাবিজ দিলে ভালো মৌলবি। হ্যাঁ, আমার মাদ্রাসায় গেটে ঢুকি আমার কামরা, সেখানেই আমি বসে ক্লাস করি। তো সকাল বেলায় একদিন একটা বুড়ি মা চলেইছে, বুড়ি মেয়ে এসে বলছে, বাবা ইয়াসিন ভালো আছেন? জি ভালো আছি। কি হয়েছে? বিরাট গোলমাল, একটা তাবিজ লাগবে। কি হয়েছে গো? বলে আর বলো না, প্রত্যেক দিন ঘরে ঝগড়া, বউ মারা এত গাল দেয়। আমি তুমি কি করো? বলে আমি সুমানে চালাই, মানে উকম লয়। কি বুঝলেন? কি করব মা? বলে এমন তাবিজ দাও যেন ঝগড়া বন্ধ হয়ে যায়। এরপর আমি যদি বলি যে আমি তাবিজ ভাবি লিখি না, ও গায়ে আউট করে দিবে, ইয়াসিন কিছু জানে না, লো ওকে মাদ্রাসায় কি করতে রেখেছে, আমি দেখবো আমার চাকরিটা খেয়ে নিবে ও। তো তাবিজ একটা দিতে হবে। আমি একটা ঘরের ভেতরে ঢুকে সাদা পাতাকে লেপটিয়ে মোটা পাড়া করে নিয়ে চলে এলাম। আমরা এইটা নিয়ে যাও। বলে বাবা এত বড় তাবিজ? আমি বললাম গালের লয়, ওই জন্য একটু বড় পাড়া। কি করবো ভাব? বললে যখন সকাল বেলায় ঝগড়া হবে, তোমার বৌমারা গাল দিবে, তখন তুমি ডাটে করে টিপে ঘরের ভেতরে বসবে, কাজ হবে না, একদম 100% কাজ। ও নিয়ে গেছে, 4-5 দিন পরে ঝগড়া, ঘরের ভেতরে ঢুকে তাবিজ ধরে টিপে বসে আছে। আমি তো মুখটা ইঁটে দিয়েছি, কথা বলতে পাবি না, তাবিজ ধরে বসতা। বাইরে আরাম মনে মনে করছে, বৌমারা এত অ্যাকশন দিচ্ছি, রিয়াকশন নাই কেন? কি বুঝলেন? 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, বৌমারা দেখলে এত গাল দিচ্ছি, তো কথাই বলে না। আর গাল দিয়ে লাভ নাই, যা পাচ্ছে করুক, বন্ধ হয়ে গেল, আর ঝামেলা নাই। আমাকে ফোন করে বলছে, বাবা তোমার তাবিজ মারাত্মক কাজে লেগেছে, গাল বন্ধ, ঝামেলা বন্ধ। বাবা কি লিখে এলেন? খুলে দেখো মালটা ফাঁকা। আমি বললাম, শোনো, শাশুড়ি যদি গরম হয় বৌমারা চুপ করে যাও, বৌমা গরম হলে শাশুড়ি চুপ করে যাও, সমাজে শান্তি আসবে, তাবিজ লাগবে না। আমাদের দেশের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, পরেশগার নয়, বালা মুসিবত আসে বলে তাবিজে বালা মুসিবত দূর করবো। আপনি চলুন, আপনার দত্তপুকুরে, মাকালগাছায় অনেক দোকানে বড় বড় তাবিজ টাঙানো আছে, আছে না নাই? আমার বেতন 10,000 টাকা, আর ও দিনের বেলায় 50,000 ইনকাম করে হার্ডওয়ার্সের দোকানে। আমাকে এসে বলছে, হুজুর একটা বরকতের তাবিজ দাও। তো যদি আমার তাবিজে বরকত হয়, তো আমার 10,000 তো আমি তো বেশি লুবোবে। বরকতের তাবিজ তো তোকে দেবো কেন? দোকানটা তোর হতো না, তো ওটা আমার হতো। কথা বুঝতে পারেননি? এই ব্রেনটা ঢুকিয়ে নিলে এদের ধোঁকাবাজি ধরা পড়বে।